এই মুহূর্তে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর খবর, ভীষণ গুরুত্বপূর্ণ একটা নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। বাংলায় 294টি আসনে ভোট হচ্ছে। এই 294টি আসনে প্রত্যেকটা আসনে 10 জন যে প্রভাবশালী গুন্ডার লিস্ট তৈরি করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই 10 জন প্রভাবশালী গুন্ডাকে অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের সবাইকে ভোটের 10 দিন আগে তুলে নেওয়ার নির্দেশ দিল পুলিশকে। রাজ্য পুলিশকে দুপুরবেলাতে কড়া চিঠি পাঠিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ধরুন বিভিন্ন যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 10 জন প্রভাবশালী গুন্ডাকে তুলে নিতে হবে ভোটের 10 দিন আগে, এবং ভোট মিটে যাওয়ার অন্তত 15 থেকে 20 দিন পর তাদেরকে ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোট মিটে গেলেই যে তাদেরকে ছেড়ে দেবে এমন কোনো গ্যারেন্টি নেই। অন্তত 10-15 দিন পর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারপর তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের জন্য মোট প্রায় 2400 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটে আইন শৃঙ্খলা বজায় রাখতে বঙ্গে মোতায়েন থাকবেন 2,40,000 জওয়ান। তাদের মধ্যে 20,000 মহিলা জওয়ান দায়িত্ব পালন করবেন বলে নির্দেশ নির্বাচন কমিশনের। বাংলায় এর আগে কোনো নির্বাচনে এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়নি। গত নির্বাচনে বাংলায় জওয়ান সংখ্যা ছিল এবারের একেবারে অর্ধেক। এবার চলে আসি 2 নম্বর খবরে। জল্পনায় সত্যি হলো, তৃণমূলে বড় সড়ো ভাঙন ধরালো বিজেপি। ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট নেতা। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। অর্জুন সিংয়ের উপস্থিতিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বড় সড়ো ভাঙন ধরল তৃণমূল শিবিরে। শ্যামনগরের সভায় বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, হালি শহরের রাজু সাহানি এবং ভাটপাড়ার বর্ষিয়ান কাউন্সিলর হিমাংশু সরকার। গারুলিয়ার একঝাঁক নেতৃত্ব গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। অর্জুন বলেন, এতে ব্যারাকপুরে বিজেপির হাত আরও শক্ত হলো। শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরেই সুনীলকে নিয়ে জল্পনা চলছিল, সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়ে গেল। ব্যারাকপুরে যে ইনাদের যোগদানে বিজেপির সংগঠন আরও মজবুত হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং ভোটের আগে যে বড় সড়ো ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটা আর একেবারেই বলার অপেক্ষা রাখে না। এবার যদি চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারকে 50,000 টাকা জরিমানা করলেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। কি হয়েছে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম নির্দেশ অমান্যের জের উচিত শিক্ষা দিলেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। গারস্থ হিংসা আইনের কার্যকর প্রয়োগ সম্পর্কে হলফনামা দাখিলে ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ সরকারকে বিশাল আকারে জরিমানা করল সুপ্রিম কোর্ট। প্রথমে জরিমানা করেছিল কিন্তু সেটা খুব সামান্য, তারপরে নির্দেশ দেওয়া হয়েছিল 2 মাসের মধ্যে হলফনামা জমা দিতে হবে। সেই জন্য প্রথমে 5,000 টাকা জরিমানা করা হয় রাজ্য সরকারকে। কিন্তু 2 মাস তো অনেক দূরের কথা, 11 মাস কেটে গেলেও এখনও হলফনামা জমা দিতে পারেনি রাজ্য সরকার। 2 মাসের মাথাতে যখন শুনানির দিন ছিল তখন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে মামলা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আদালত অবশ্য মঞ্জুরও করেছিল, কিন্তু তারপর এই মামলার কোনো অগ্রগতি হয়নি। এতদিন কেটে গিয়েছে 11টা মাস। এতদিন পর এই মামলা আজকে শুনানির জন্য এজলাসে উঠলে আজকেও হলফনামা জমা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। আর তার পরিপ্রেক্ষিতেই
50,000 টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। অন্যদিকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। রাজ্যকে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতেই হবে। উপরন্ত রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে কড়া প্রশ্ন করেন মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সাহস কী করে পায় রাজ্য সরকার? আপনাদের তো সাহস বেড়েই চলেছে। আপনাদের রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন যেমন ভেঙে পড়েছে, তেমন সুপ্রিম নির্দেশ অমান্য করার সাহসও পেয়ে যাচ্ছেন। একবার নয়, দুবার নয়, 3 থেকে 4 বার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার। আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত স্যার। এরপরেই মিনমিন করতে থাকেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন সামনের শুনানিতেই তারা হলফনামা জমা দেবেন। প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2015 যথাযথভাবে কার্যকর করা হয়েছে কিনা পশ্চিমবঙ্গে তা জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ছিল রাজ্য সরকারের। কিন্তু সেই নির্দেশ পালিত না হয় প্রথমে 5,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশেও কর্ণপাত করেনি রাজ্য সরকার, কেননা এটাই তো রাজ্যের স্বভাব। শেষ পর্যন্ত তাতে বিরক্তি প্রকাশ করেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। তারপরেই আজকে 50,000 টাকা জরিমানা করা হলো রাজ্য সরকারকে। দেখার বিষয় এই যে এবার কি ঘুম ভাঙে রাজ্য সরকারের, নাকি ভোটটা কোনোভাবে কাটিয়ে দিতে পারলেই বাঁচে। কেননা তারা নিজেরাও জানে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। ভোটে আদৌ জিততে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে তাদের নিজেদেরও। চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ খবরে। সেটি হলো মোথাবাড়ির ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করল এনআইএ তদন্ত করছেন সোনিয়া দেবী। এছাড়াও এনআইএ অফিসারেরা সরজমিনে গিয়ে খতিয়ে দেখছেন বর্তমান অবস্থা। সাধারণ মানুষকে প্রশ্ন করছেন তারা কে বা কারা কারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, পুরোটা খতিয়ে দেখছেন তারা। এমনকি আজকে সকালে সুপ্রিম কোর্ট থেকে একটা আইনি নোটিশ চলে এসেছিল রাজ্যের মুখ্য সচিবের কাছে। সেখানে বলা হয়েছিল এনআইএকে যেন কোনো রকমভাবে বাধা না দেয় রাজ্য পুলিশ, এবং সমস্ত নথি যেন সিআইডি তুলে দেয় এনআইএর হাতে। সেই মোতাবেক তারা তদন্ত অলরেডি শুরু করে দিয়েছে। এনআইএ থেকে জানানো হয়েছে এখনও অবধি তারা আলাদা 24 জন দুষ্কৃতীর সন্ধান পেয়েছে, যাদেরকে গ্রেপ্তার করেনি রাজ্য পুলিশ অথবা সিআইডি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা পরোক্ষভাবে জড়িত, এবং তার মধ্যে কিছু জন অবশ্যই প্রত্যক্ষভাবে জড়িত। কিন্তু এখনও 24 জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেনি রাজ্য পুলিশ এবং সিআইডি। তাদের সন্ধান চালাচ্ছে এনআইএ বর্তমানে। যে কোনো সময় তাদেরকে গ্রেপ্তার করবে এনআইএ। আজকে সাফ জানিয়ে দিয়েছে এনআইএ অফিসার সোনিয়া দেবী।